নমস্কার। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন বিজ্ঞপ্তি কি বলেছে এই বিজ্ঞপ্তিতে আমরা দেখতে পাচ্ছেন 18/5/2024 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নোটিফিকেশন পার্টেনিং টু দি ইস্যু অফ ডিজিটাল মার্কশিট অফ দি ডিএলএড পার্ট 2 এক্সামিনেশন ফর দি সেশন 2021-2023। অর্থাৎ 2021-2023 সেশনের যে ডিএলএডের পার্ট 2 এর রেজাল্ট বেরিয়েছিল কয়েকদিন আগে, তার ডিজিটাল মার্কশিট কিন্তু ইস্যু করা হচ্ছে। কি বলেছে? ইন কন্টিনিউশন অফ দি নোটিফিকেশন অফ দি WBBPE ভাইড নম্বর ডেটেড 15/5/2024, this is to notify for the information to all concerned that a minor topographical correction has been made in digital marksheet of the DLED Part 2 examination for the session 2021-2023 issued through log-in of the respective institute by the WBBPE. তাহলে this is further to notify to all head of the institution will request to download again of the rectified digital marksheet। অর্থাৎ রেকটিফাইড ডিজিটাল মার্কশিট কিন্তু ইস্যু করা হয়েছে অফ দি ডিএলএড পার্ট 2 এক্সামিনেশন সেশন 2021-2023 ফর অনওয়ার্ড ট্রান্সমিশন অফ দি বোনাফাইড স্টুডেন্ট অফ দি সেড সেশন। অল আদার টার্মস অ্যান্ড কন্ডিশন উইল রিমেন। এখানে যেটা বলেছে যে ডিজিটাল মার্কশিট 2021-2023 ডিএলএড সেশনে, সেই সেশনে কিন্তু সেই ডিএলএড ডিজিটাল মার্কশিটে কিন্তু কিছু ভুল থাকে এবং সেটা সংশোধন করে কিন্তু সেটা দেওয়া হয়েছে এবং সেটা রিডাউনলোড করতে বলছে ডিজিটাল মার্কশিটটা 2021-2023 সেশনের স্টুডেন্টদের জন্য, এবং সেটা করে দিতে বলছে হেড অফ দ্য ইনস্টিটিউশন ডিএলএড যেগুলো আছে সেগুলো। এবং এই প্রসঙ্গে বলে রাখা ভালো, 2022 স্টেট পাস কিন্তু অনেকেই আছেন 2021-2023 সেশনে যারা ছিলেন, যেটা 2021-2023 সেশনের থেকে যারা 2022 টেট পাস করেছেন এবং 2023 টেট পাস করবেন, তাদের কিন্তু পরবর্তী নিয়োগের ক্ষেত্রে তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবেন।